हाय आंटी, क्या कर रहे हो? रेसिपी बना रहे हो? हाँ हाँ, रेसिपी बना रही है। आज नीम की कुचो नीम की बना रही है। अच्छा। नीता आ गई, इसीलिए हम जल्दी जल्दी कर रहे हैं। तो आ गया वो, अभी तो खाना बनाएगी। हाँ, तो रात का खाना वही बनाती है, वो रोटी बनाएगी। और क्या क्या बनाएगी आज? बैंगन का भरता, रोटी और कॉर्न। हाँ अच्छा, कॉर्न बनाएगी। अच्छा अच्छा, ठीक है। दोपहर का दाल है, तो आज वही सब बनाएगी। नमस्कार, आशा करी सबाई खूब भालो आछेन। আমরাও সবাই খুব ভালো আছি। আমার শিপু সোনাও খুব ভালো আছে। আমি বাড়িতে সব সময় খোঁজ খবর নিই, ভিডিও কল করে দেখি। আমার ছোট ছেলে আছে, আমার শিপুর জন্য আমরা শিপুকে কখনো একা ছাড়ি না গো। সে ছোট ছেলে গেলে আমরা থাকি, আমরা গেলে আমার ছোট ছেলে থাকে। তো ছোট ছেলের কাছেও খুব ভালো আছে, এখন মেডিসিনের ওপর আছে, ভালোই আছে। তো আমি এখানে রয়েছি, সারাদিন বসে রয়েছি। তা কী করি বলি, একটা দুটো ভিডিও সবাইকে করে দেখায় বা রেসিপি করে দেখায়। তো আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে আমার ছেলের একটা সিনিয়র দাদা বন্ধু আর কি, তার নাম হচ্ছে বিশ্বরূপ। এটা এই ভিডিওটা স্রেফ তোমার জন্যই, আমি রিকোয়েস্টের জন্য আমি বানাচ্ছি, দেখে নিও তুমি। এটা হচ্ছে কুচো নিমকি। কুচো নিমকি কেন বলছি, ওর জন্য আমার ছেলে যখন একসাথে হোস্টেলে থাকতো, আমি বাড়ি থেকে নিমকি বানিয়ে নিয়ে যেতাম। তো আমার ছেলে খেত, বন্ধুরা সবাই খেত, ওই জন্য ও সেই কথাই বলেছিল যে কাকিমার নিমকি খুব ভালো লাগে। তার জন্য এই বিশ্বরূপের জন্যই এই নিমকিটা অ্যাকচুয়ালি আমার বানিয়ে দেখানো। তা আসুন দেখাই। এই কুচো নিমকি বানাতে লাগবে আমার ময়দা। আমি 2 কাপ ময়দা নিয়েছি। আর এতে আমি দেব গোটা জিরা, 1 চা চামচ মতো গোটা জিরা দেব। নুন দেব পরিমাণ মতো। এটা হচ্ছে সন্ধব লবণ, আমার ছেলেরা সন্ধব লবণ খায়, উনি সাদা নুন খায় না। এবার এটা একটু মিক্সড করে নেব। এবার দেব সাদা তেল। চার চা চামচ মতো সাদা তেল দেব। ময়ান দিয়ে নেব। তেলটা একটু দিলে ক্রিস্পি বেশি হয়। এটা সুন্দর করে মিশিয়ে নেব। আমি এবার একটু হাত দিয়ে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর কিচ্ছু দিতে হয় না এতে। যেমন আমরা রুটি করি বা লুচি বানাই, পরোটা বানাই, সেরকম করেই আটাটা ওর চাইতে আর একটু শক্ত করে মাখাতে হবে, সামান্য। আটা ময়দার মতো লুচি বা রুটি বা পরোটার মতো মাখিয়ে নিলেও হয়। ময়দাটা আমি জল দিয়ে মেখে নিয়েছি। আমি এবার এটা সুন্দর করে চপার বোর্ডে ভালো করে ডলে নেব আর কি, পরিষ্কার করে সুন্দর করে ডলে নেব। ময়দাটা সুন্দর করে আমি ডলে নিয়েছি। এইবার আমি এগুলো একটু লম্বা করে নিয়ে ছোট ছোট না, বড় বড় লেচি করে নেব। চাকু দিয়ে কেটে নেব, এক সাইজের করে নেব। এই সাইজের করে নিলাম। এইভাবে আমি সবগুলো লেচি করে নেব। বাটিতে তুলে দিলাম। আমি এবার রুটির মতো করে বড় করে বেলে নেব, বেশ বড় করে বেলে নেব। অনেক সময় ময়দা দিয়ে বেললে এই রুটিটা যখন আমি নিমকি আকারে কাটবো, তখন কিন্তু এটা সরে যাবে, তখন কাটা একটু অসুবিধা হয়ে যায়। তার জন্য ওপরে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। ব্রাশ করে নিয়ে ওপরে তেল ব্রাশ করে এটা এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিলে আর কিন্তু নিমকিগুলো সরে যাবে না। এই দেখুন, আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, এইবার কাটছি, আর কিন্তু সরে যাবে না। একদম ইজিভাবে কাটা যাবে, খুব তাড়াতাড়ি কাটাও যাবে। কিন্তু ময়দা দিয়ে বেলার পর কাটলে কিন্তু সরে যাবে, নিমকিটা কাটা অসুবিধা হয়ে যাবে। এই দেখুন, একটু
একটু এটা ঘুরিয়ে নিলাম। আমার এটা চাকি হলে আর ঘোরাতে হতো না, এটা যেহেতু চপার বোর্ড। এই দেখুন কত সুন্দর ইজিলি কাটা হয়ে যাচ্ছে, লুজ হচ্ছে না। হালকা তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন হয়ে গেল, একটাও সরলো না, অথচ সুন্দর কাটা হয়ে গেল। আমি এবার ভেজে দেখাবো। আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, একটা দিয়ে দেখবো তেল কেমন গরম হয়েছে। তেল মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবার নিমকিগুলোতে ছেড়ে দেবো। হয়ে গেছে আমার সবগুলো ভাজা। আমি ভাজাগুলো আর দেখাইনি, কেন অনেকটা টাইম লাগবে, তার জন্য আমি ভাজাগুলো দেখাইনি। ভাজাটা আর কী দেখাবো, কেটে নিয়ে ভেজে নিয়েছি। আমি এবার ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর নিমকিগুলো ভাজা হয়েছে। এইভাবে ঘরে বানালে অনেক সময় বিস্কুট লাগে না, দোকানে থেকে কিছু কিনে খেতে হয় না। আমি অনেক সময় ঘরেই সব কিছু বানিয়ে খাই, বাইরের জিনিস খাই না। নিতা এসে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম, ও একটু তাড়াতাড়ি আসে। তো আমি বলছি ও আসার আগে একটু আমি নিমকিটা ভেজে নিই। ও রান্না করে, আমার বৌমা খুব সাহায্য করে দেয়, খুব ভালো মেয়ে ও। নিতা হাই করে দাও। ওর নাম নিতা, খুব ভালো মেয়ে। তাও হয়ে গেছে আমার নিমকিগুলো বানানো। এটা আপনারা ঘরে বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। বাইরে দোকানে অনেক সময় বাসি তেল, পোড়া তেলে বানানো হয়, ঘরের তেলে আপনারা বানাবেন নিজেরা। চা দিয়ে অনেক সময়, সব সময় বিস্কুট ভালো লাগে না কো, নিমকি দিয়েও চা খেতে খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এখানেও দেখাতে পারি দু একটা, তারপর আমি চলে যাব বাড়ি গিয়ে আপনাদের কন্টিনিউ রেসিপি দিতে থাকবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।